আমি যাকে ভালোবাসি, আপনি যাকে ভালোবাসেন, যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, ঝগড়া হয় না? বলেন হয় না? আপনার ভালোবাসার মানুষ কি সবসময় রাইট হয়? আপনি যাকে ভালোবাসেন উনি কি আজীবনে উনি রাইট হয়েছে কখনো? আচ্ছা, আপনি নিজে আজীবন রাইট? এটা অসম্ভব। সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, যেন আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি। কারণ বিচারের দিবসে আপনাকে আমাকে সবাইকে রবের দরবারে দাঁড়াইতে হবে, কি হবে না? আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। এবার কাউকে যদি দেখেন জীবনের কষ্ট সইতে না পেরে নেশা খেয়ে জীবন শেষ, আশা করি বুঝে নিবেন আপনারা তখন উনি উনার জীবনকে কোরআন সুন্নাহ মতো গাইড দিয়ে চালাতে পারে। আচ্ছা, মানুষ বেশি কষ্টের কারণে যে সুইসাইড করে বলেন, নেশা করে বলেন, এই ইয়াবা খায় বলেন, তারপরে কি জানি বলে ফেন্সিডিল, এই সেই যা যা আছে আর কি, যা খায় দুঃখের কারণে তো খায়, কষ্ট থেকে বাঁচার জন্য তো খায়। কথা বলেন ঠিক না? আচ্ছা, ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা কে দিছে বলেন? কার জীবনে ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা গেছে? আপনি আমি কষ্ট থেকে বাঁচতে না পেরে যখন শয়তানের পথকে অবলম্বন করে দুনিয়াকে দেখাচ্ছি, ইমাম হুসাইন তখন সেই কষ্টের মধ্যে সিজদা দিয়ে রবের দরবারে হাজিরা দিয়ে দেখাচ্ছে। সফলতা ওনারই হয়েছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝাতে হবে। প্রথম কথা, সব দোষ কাদের? ভাইয়া শেষ ভালো তার সব ভালো তার, সবাই বলে এই যে সব দোষ কাদের? আমাদের সব বিষয়ে আল্লাহ ইন্টারফিয়ার থাকে। আল্লাহ আমাদেরকে কি করে দিয়েছেন? সাময়িকভাবে স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িকভাবে কি করে দিয়েছেন? স্বাধীন করে দিয়েছেন। যার যা মন চাই, ফজর নামাজ না পড়লে আল্লাহ ফেরেশতা দিয়ে তুলে দিবে না। আল্লাহ তুলে দিবে, কিন্তু এতটুকু বলবে, পড়লে এই লাভ, না পড়লে এই ক্ষতি, জানাই দিলাম। পড়লে ফর, না পড়লে নাই, তোর ব্যাপার। হাসরে কিন্তু আমাকে ফজরের নামাজের হিসাবটা বুঝাই দিতাম। পার্থক্য কি বুঝা গিয়েছে? তাহলে কিছু বিষয় আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন, কিছু বিষয়কে আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। তো কাউকে যদি দেখেন বুঝে বানলাম, কাউকে যদি দেখেন সেখানে আল্লাহকে ইন্টারফিয়ার করেন না। বাবা কি কোনো সমস্যা? এখানে আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ? হ্যাঁ, আল্লাহ দয়া করে একটা রাস্তা রেখেছে। সেটা কি? আল্লাহ পাক মা বাবাকে বলে, তোরা বুঝা, না পারলে আমার থেকে সাহায্য নিস। সুবহানাল্লাহ বলেন না? বড়দেরকে বলে ছোটদেরকে বুঝা, আমার থেকে সাহায্য নিস। আমি ইন্টারফিয়ার করব না, কিন্তু মা বাবা যখন সন্তানের কল্যাণের পক্ষ হয়ে আমি রবের দরবারে ভিক্ষার হাত তুলে দিবে, তখন আমি রব সেখানে রহমত দিয়ে ইন্টারফিয়ার করব। কি বুঝাতে পারছি কথা? তাহলে কাউকে যদি খাইতে দেখেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কেউ কি মরতে চায়? মরে তো গেল অনেকে, কারণ সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারো, এমনকি ডাক্তারেরও নাই, কারণ এটা আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। এখানে কেউ নাক গলানোর, বলে না, নাক গলানোর সুযোগ। এই সব বিষয় যদি আমরা একটু বুঝতে পারি, কারণ বর্তমান সময়ে আমাদের যুব সমাজদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে করে ইসলাম থেকে দূরে সরাই নেওয়ার একটা চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের শত্রু আজকেও আছে, আগেও ছিল, সব সময় করে এসেছে। ধরনটা শুধু পাল্টিয়েছে, স্টাইলটা পাল্টিয়েছে, ধরনটা পাল্টিয়েছে। তবে একটা কথা দীপ্তিকণ্ঠে বলে যেতে চাই, আমরা থাকবো না, ইসলাম রয়ে যাবে। আমাদের আওয়াজ থাকবে না, আজানের আওয়াজ রয়ে যাবে। আমাদের বই থাকবে না, কিতাবুল্লাহ কোরআন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ডেস্ট্রয় হবে,
বলেন না ডেস্ট্রয় হবে। একটা সময় কেউ কেউ মুসলমানদের গলায় চিপে ধরতে চাইছে, আল্লাহু আকবার যেন না বলে। এই পৃথিবীতে সে সময়ও দেখেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়া করেছে, আজকে এই সারা বিশ্বের প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে চতুর্দিকে শোনা যাচ্ছে আজানের মাধ্যমে আল্লাহু আকবার নামের ধ্বনি। জীবনে সবাইকে আল্লাহ তাআলা একটা সুযোগ দেয়, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ চিনতে পারে, কেউ চিনতে পারে না, কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারার পরে পিছলাই যায়, কেউ ধরতে পারার পরে রাখতে জানে না। আল্লাহ কাউকে সুযোগ থেকে বঞ্চিত করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আপনারা দেখবেন এমন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন এমন জিনিস দান করেছেন, অনেক মুসলমানরা ভাবতে থাকে কিরে ও তো অন্য, এত কিছু কেন? রব বলে যে আমি তোরও আমি তারও। সুবহানাল্লাহ বলে না? আমি আল্লাহ তোরও যেমন তারও তেমন, তারে দুনিয়া দিয়ে দিয়েছি যেন হাসরের মধ্যে সে আপত্তি জানাইতে না পারে আল্লাহ কিছু দাও না। পার্থক্যটা কোথায়? এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে, ওই দলের যারা তারা দুনিয়ার স্রষ্টাকে খুশি করেছে। রব যার হয় সব তার হয়। একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে একটু বলবেন, রব যার হয় সব তার হয়। এবার আমি প্রথম লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। রব যার হয়, মাশাআল্লাহ আমার কান এটা মনে বয়রা, সেজন্য এদিকের আওয়াজ শুনতেছি না। রব যার হয়, রব যার হয়, এই সবের ভিতরে নাই কি দন্ত সব, মাত্র দুইটা হরফের একটা শব্দ সব। কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান আপনার জীবন হারাই যাবে, কিন্তু সবের ব্যাখ্যা শেষ হবে না। রব যার হয়, বুদ্ধিমানরা কি বলে জানেন? একটা নিব কেন, দুইটা নিব কেন? আমি রবের বান্দা, রব আমার জন্য বানাইছে, আমি সব নিব। এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে, সমস্ত গ্রামে, সমস্ত সিটিতে কাজ দেওয়া সম্ভব? বিমানের সময়ও পারবো না। ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ডলার এই সেই এন্ট্রি কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা, একটু বলেন না সম্ভব? বিশ্বের কথা বাদ দেন না, নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন, এমন কেউ আছে এখানে? সম্ভবই না, সম্ভবই না। আর আশেকরা বলে যে আমার সব লাগবে। বুঝে বুঝে বলি একটু সুবহানাল্লাহ। আশেকরা বলে যে আমার সিডেঙ্গে বাসা থদে সাইতাম গিললে ফিরি হাইন্নে ওদুনে রেস্টুরেন্ট যাইরা চাইও ওই টিস্যু দিন দেয় ইনলে ফেলাই কিন্ন মাথা কারে টিস্যু দে দে ইনলে ফেলাই ওদুনে বিমান চলে দে সামিস বিমান তো নাইবের সময় সামিস, তারপরে কি ফোড়র চিনি পড়তা পড়তা দিন আছে দেখিল হিরোডেন কিলো লব দেখর ফিরি দিই না টিয়া দিল দি। ওনারা যখন এগুলো আনে ছোট বাচ্চারাও দেখে খুশি হয়ে যায়। বিমানের চামচ, বিমানের দুধ, এমন যে করে নাই তা না, মানুষের একটা খুশি আর কি। যেমন চকলেট যদি এলাকার থেকে আইনা দেন চেহারাটা মরে বিদেশের তুলে নিয়ে দিই আছে না, আছে না বাজি। এক একজনের খুশির ধরন এক এক রকম। আশেক বলে এটা নিব না, শুধু এটা নিব না, শুধু ওইটা নিব। এবার সবের ভিতরে আছে না নাই? সব ইজ্জত আছে, সবের ভিতর ইজ্জত আছে। আওয়াজটা একটু বড় দেন। সবের ভিতর ইজ্জত আছে, সবের ভিতর শান্তি আছে, সবের ভিতর প্রশান্তি আছে, সবের ভিতর শ্রদ্ধা আছে, সবের ভিতরে রিজিক আছে, সবের ভিতরে সব নিয়ামত আছে। সেজন্য যারা রবের হয় তারা দুনিয়াবে এটা না থাকলেও বাদশার জীবন যাপন করতে পারে।
আব্বাস আলামদার কারবালার ময়দানে বীর শহীদ। নাম কি হই দেও ভাই? কেন হন না আরো জোরে? সিডেঙ্গে হইলে আওয়াজ বাইরে নইলে এনে ভাই নর বাজে কেন কেন জোরে হন? আব্বাস। এখন তো নেট টেট খুললি বানলাম ন, ইউটিউব আছে না, আর হয়তো বিশ্বাস ন করছেন, ওনার মোবাইল আছে, ইউটিউব আছে, হযরত আব্বাস আলামদার গ্রেব দরগা মাজার জিন লেহি সাজদন অনদন দেবেন দে। এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উত্তন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু পানি বাইরে হইতাছে, পানি বাইরে হইতাছে, পানি বাইরে হইতাছে। শোন হনে শোন, হযরত আব্বাস না আলামদার, হযরত আব্বাস কুদরত হার জোরহনা কুদরত হার। ও আল্লাহ, এই জায়গা তুন পানি কা বাইরর এন্ডে যাইবার সময় তুরতের পানি কা রবে হতে জগতে হবুদ আব্বাস আলামদার আর প্রেমিক হইরে পানি না পাই, পানি সারা মারা গিয়ে এতলা জগতর দেখাইতি আর আব্বাসে আর প্রেমিকে পানি না পাই দেন, আই আল্লাহরে খুশি করি বলে পানি না সাদে। এখনো পানি আছে না নাই? অনর মোবাইল, অনর ইউটিউব, অনর ফেসবুক, অনর গুগল, অনর সাউন্ড আছে না নাই? এতাল্লাই আল্লাহর আশিক যারা, আল্লাহ তারারা হনদিন বেইজ্জত। আল্লাহর আশিকদেরকে আল্লাহ কখনো বেইজ্জত, জোরে বলেন বেইজ্জত। মনে রাখবেন ভাইয়েরা, কারবালার যে ট্র্যাজেডি, যে ওয়াকিয়া, সেটার পিছনে যত কারণাদি ছিল, বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো, জুলুমের বিপক্ষে কথা বলা। মানুষ কয়জন সেটা ব্যাপার নয়, আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য। অন্যায় যেখানে হবে, জুলুম যেখানে হবে, আপনি কোন দল করেন, কোন মতের হন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তো রবের বান্দা, আপনি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। একদিন তো মরতে হবেই নিশ্চিত, এইভাবে হোক সেভাবে হোক, মরণ তো নিশ্চিত। কবরে তো যেতেই হবে, দেহ তো নিতর হবেই হবে, হাসরে তো একদিন দাঁড়াতেই হবে, রবের সামনে তো হিসাব দিতেই হবে। অন্তত সেদিন যেন বলতে পারি আমরা, আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না, মজলুমের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা না হকের পক্ষে ছিলাম না, হকের পক্ষে ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেখানে অন্যায় দেখবা, যেখানে জুলুম দেখবা, সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা প্রতিরোধ করো, হাত দ্বারা করো। আর যদি সেটা নাও পারো, অন্তত মন থেকে তুমি ঘৃণা প্রদর্শন করিও। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার মামা, আপনার কাকা কারো উপর জুলুম করে, সে জায়গায় আপনার প্রতিবাদ করার দরকার। জোরে বলেন না, প্রতিবাদ করার দরকার। প্রতিবাদ মানে কি আপনি বেয়াদবি করবেন? বিষয়টা কিন্তু তা নয়, বুঝিয়ে দেওয়া প্রথমে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমি যাকে ভালোবাসি, আপনি যাকে ভালোবাসেন, যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, ঝগড়া হয় না? বলেন হয় না? আপনার ভালোবাসার মানুষ কি সবসময় রাইট হয়? আপনি যাকে ভালোবাসেন উনি কি আজীবনে উনি রাইট হয়েছে কখনো? আচ্ছা, আপনি নিজে আজীবন রাইট? এটা অসম্ভব। সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছে, যেন আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি। কারণ বিচারের দিবসে আপনাকে আমাকে সবাইকে রবের দরবারে দাঁড়াইতে হবে, কি হবে না? আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। এবার কাউকে যদি দেখেন জীবনের কষ্ট সইতে না পেরে নেশা খেয়ে জীবন শেষ, আশা করি বুঝে নিবেন আপনারা তখন উনি উনার জীবনকে কোরআন সুন্নাহ মতো গাইড দিয়ে চালাতে পারে। আচ্ছা, মানুষ বেশি কষ্টের কারণে যে সুইসাইড করে বলেন, নেশা করে বলেন, এই ইয়াবা খায় বলেন,
তারপরে কি জানি বলে ফেন্সিডিল, এই সেই যা যা আছে আর কি, যা খায় দুঃখের কারণে তো খায়, কষ্ট থেকে বাঁচার জন্য তো খায়। কথা বলেন ঠিক না? আচ্ছা, ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা কে দিছে বলেন? কার জীবনে ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা গেছে? আপনি আমি কষ্ট থেকে বাঁচতে না পেরে যখন শয়তানের পথকে অবলম্বন করে দুনিয়াকে দেখাচ্ছি, ইমাম হুসাইন তখন সেই কষ্টের মধ্যে সিজদা দিয়ে রবের দরবারে হাজিরা দিয়ে দেখাচ্ছে। সফলতা উনারই হয়েছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। প্রথম কথা, সব দোষ কাদের? শেষ ভালো দোষ, সব ভালো দোষ, সবাই বলে। এই যে সব দোষ কাদের? আমাদের সব বিষয়ে আল্লাহ ইন্টারফিয়ার থাকে। আল্লাহ আমাদেরকে কি করে দিয়েছেন? সাময়িকভাবে স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িকভাবে কি করে দিয়েছেন? স্বাধীন করে দিয়েছেন। যার যা মন চাই, ফজর নামাজ না পড়লে আল্লাহ ফেরেশতা দিয়ে তুলে দিবে না। আল্লাহ তুলে দিবে, কিন্তু এতটুকু বলবে, পড়লে এই লাভ, না পড়লে এই ক্ষতি, জানাই দিলাম। পড়লে ভর, না পড়লে নাই, তোর ব্যাপার। হাসরে কিন্তু আমাকে ফজরের নামাজের হিসাবটা বুঝাই দিতাম। পার্থক্য কি বুঝা গিয়েছে? তাহলে কিছু বিষয় আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন, কিছু বিষয়কে আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। তো কাউকে যদি দেখেন কাউকে যদি দেখেন সেখানে আল্লাহকে ইন্টারফেয়ার করেন না। বাবা কি কোনো সমস্যা? এখানে আল্লাহকে দোষ দেওয়ার কোন সুযোগ? হ্যাঁ, আল্লাহ দয়া করে একটা রাস্তা রেখেছে। সেটা কি? আল্লাহ পাক মা বাবাকে বলে, তোরা বুঝা, না পারলে আমার থেকে সাহায্য নিস। সুবহানাল্লাহ বলেন। বড়দেরকে বলে, ছোটদেরকে বুঝা, আমার থেকে সাহায্য নিস। আমি ইন্টারফেয়ার করব না, কিন্তু মা বাবা যখন সন্তানের কল্যাণের পক্ষ হয়ে আমি রবের দরবারে ভিক্ষার হাত তুলে দিবে, তখন আমি রব সেখানে রহমত দিয়ে ইন্টারফেয়ার করব। বুঝাতে পারছি কথা? তাহলে কাউকে যদি খাইতে দেখেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কেউ কি মরতে চায়? মরতে গেলে অনেকে, কারণ সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারো, এমনকি ডাক্তারেরও নাই, কারণ এটা আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। এখানে কেউ নাক গলানোর, বলে না, নাক গলানোর সুযোগ। এই সব বিষয় যদি আমরা একটু বুঝতে পারি, কারণ বর্তমান সময়ে আমাদের যুব সমাজদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে করে ইসলাম থেকে দূরে সরাই নেওয়ার একটা চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের শত্রু আজকেও আছে, আগেও ছিল, সব সময় করে এসেছে। ধরনটা শুধু পাল্টিয়েছে, স্টাইলটা পাল্টিয়েছে, ধরনটা পাল্টিয়েছে। তবে একটা কথা দীপ্তিকণ্ঠে বলে যেতে চাই, আমরা থাকবো না, ইসলাম রয়ে যাবে। আমাদের আওয়াজ থাকবে না, আজানের আওয়াজ রয়ে যাবে। আমাদের বই থাকবে না, কিতাবুল্লাহ কোরআন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ডেস্ট্রয় হবে, বলেন না, ডেস্ট্রয় হবে। একটা সময় কেউ কেউ মুসলমানদের গলায় চিপে ধরতে চাইছে, আল্লাহু আকবার যেন না বলে। এই পৃথিবীতে সে সময়ও দেখেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়া করেছে, আজকে এই সারা বিশ্বের প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে চতুর্দিকে শোনা যাচ্ছে আজানের মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের নামের ধ্বনি। জীবনে সবাইকে আল্লাহ তাআলা একটা সুযোগ দেয়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ চিনতে পারে, কেউ চিনতে পারে না, কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারার পরে পিছলাই যায়, কেউ ধরতে পারার পরে রাখতে জানে না। আল্লাহ কাউকে সুযোগ থেকে বঞ্চিত করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আপনারা দেখবেন এমন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন এমন জিনিস দান করেছেন, অনেক মুসলমানরা ভাবতে থাকে, কিরে ও তো অন্য, এত কিছু কেন? রব বলে যে আমি তোরও, আমি তারও। সুবহানাল্লাহ বলে না? আমি আল্লাহ তোরও যেমন, তারও তেমন।
তারে দুনিয়া দিয়ে দিয়েছি যেন হাসরের মধ্যে সে আপত্তি জানাইতে না পারে, আল্লাহ কিছু দাও না। পার্থক্যটা কোথায়? এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে, ওই দলের যারা তারা দুনিয়ার স্রষ্টাকে খুশি করেছে। রব যার হয় সব তার হয়। একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে একটু বলবেন, রব যার হয় সব তার হয়। এবার আমি প্রথম লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। রব যার হয়, মাশাআল্লাহ আমার কান এটা মনে বয়রা, সেজন্য এদিকে আবার শুনতেছি না। রব যার হয়, রব যার হয়, এই সবের ভিতরে নাই কি দন্ত সব, মাত্র দুইটা হরফের একটা শব্দ সব। কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান আপনার জীবন হারাই যাবে, কিন্তু সবের ব্যাখ্যা শেষ হবে না। রব যার হয়, বুদ্ধিমানরা কি বলে জানেন? একটা নিব কেন, দুইটা নিব কেন? আমি রবের বান্দা, রব আমার জন্য বানাইছে, আমি সব নিব। এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে, সমস্ত গ্রামে, সমস্ত সিটিতে কাজ দেওয়া সম্ভব? বিমানের সময়ও পারবো না। ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ডলার এই সেই এন্ট্রি ফেন্ট্রি কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা, একটু বলেন না সম্ভব? বিশ্বের কথা বাদ দেন না, নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন, এমন কেউ আছে এখানে? সম্ভবই না, সম্ভবই না। আর আশেকরা বলে যে আমার সব লাগবে। বুঝে বুঝে বলি একটু সুবহানাল্লাহ। আশেকরা বলে যে আমার সিডেঙ্গে বাসা থদে সাইতাম গিললে ফিরি হাইন্নে ওদুনের রেস্টুরেন্ট যাইরা চাইও ওই টিস্যু দিন দেয় নলে ফেলাই কিনা মাথা কারে টিস্যু দে ফেলাই ওদুনে বিমান চলে দে সামিস বিমানত নাইবের সময় সামিস তারপরে কি ফোড়র চিনি পোট্টা পোট্টা দিন আছে এগিল হিরোডেন কিলে লব দেখর ফিরি দি না টিয়া দিল দি। ওনারা যখন এগুলো আনে ছোট বাচ্চারাও দেখে খুশি হয়ে যায়। বিমানের চামচ, বিমানের দুধ, এমন যে করে নাই তা না, মানুষের একটা খুশি আর কি। যেমন চকলেট যদি এলাকার থেকে আইনা দেন সে আনাটা মরে বিদেশের তুলে নিয়ে আছে না, আছে না বাজি। এক একজনের খুশির ধরন এক এক রকম। আশেক বলে এটা নিব না, শুধু এটা নিব না, শুধু ওইটা নিব। এবার সবের ভিতরে আছে না নাই? সব ইজ্জত আছে, সবের ভিতর ইজ্জত আছে। আওয়াজটা একটু বড় দেন। সবের ভিতর ইজ্জত আছে, সবের ভিতর শান্তি আছে, সবের ভিতর প্রশান্তি আছে, সবের ভিতর শ্রদ্ধা আছে, সবের ভিতরে রিজিক আছে, সবের ভিতরে সব নিয়ামত আছে। সেজন্য যারা রবের হয় তারা দুনিয়া বিয়েটা না থাকলেও বাদশার জীবন যাপন করতে পারে। বলি আব্বাস আলামদার কারবালার ময়দানে বীর শহীদ। নাম কি হই দেও ভাই? কেন হন না আরো জোরে? সিডেঙ্গে হইলে আওয়াজ বাইরন হইলে না ভাই নরবাজ এখানে কেন জোরে হন? আব্বাস এখন তো নেট টেট খুললি বানলাম ন, ইউটিউব আছে না? আর হয়তো বিশ্বাস নগর্জন ওনার মোবাইল আছে, ইউটিউব আছে। হযরত আব্বাস আলামদার গ্রেপ দরগা মাজার জিন লেহি সাজ দন ননদন দেবেন দে এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উদ্দন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে। সননে সন হযরত আব্বাস হন না আলামদার, হযরত আব্বাস কুদরত থাক জোরহনা কুদরত থাক। ও আল্লাহ এই জায়গাতুন পানি কা বাইরর এন্ডে যাইবার সময় তুরতের পানি কা
রবে হতে জগতে হবুদ আব্বাস আলমদার আর প্রেমিক হইরে ফানি ন পাই ফানি সারা মারা গিয়ে এতলা জগতের দেখাইতি আর আব্বাসে আর প্রেমিকে ফানি ন পাই দেন আই আল্লাহরে খুশি করি বেলে ফানি ন সাদে এখনো ফানি আছে না নাই অনর মোবাইল অনর ইউটিউব অনর ফেসবুক অনর গুগল অনর সাউন্ড আছে না নাই এতাল্লাই আল্লাহর আশিক যারা আল্লাহ তাআলা কোনদিন বেইজ্জত সুবহানাল্লাহ আল্লাহর আশিকদেরকে আল্লাহ কখনো বেইজ্জত জোরে বলেন বেইজ্জত মনে রাখবেন ভাইয়েরা কারবালার যেই ট্র্যাজেডি যে ওয়াকিয়া সেটার পিছনে যত কারণাদি ছিল বিষয় ছিল তার মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো জুলুমের বিপক্ষে কথা বলা মানুষ কয়জন সেটা ব্যাপার নয় আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য অন্যায় যেখানে হবে জুলুম যেখানে হবে আপনি কোন দল করেন কোন মতের হন ডাজন্ট ম্যাটার কিন্তু আপনি তো রবের বান্দা আপনি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত একদিন তো মরতে হবেই নিশ্চিত এইভাবে হোক সেভাবে হোক মরণ তো নিশ্চিত কবরে তো যেতেই হবে দেহ তো নিতর হবেই হবে হাসরে তো একদিন দাঁড়াতেই হবে রবের সামনে তো হিসাব দিতেই হবে অন্তত সেদিন যেন বলতে পারি আমরা আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না মজলুমের পক্ষে ছিলাম সুবহানাল্লাহ আমরা না হকের পক্ষে ছিলাম না হকের পক্ষে ছিলাম নবী রাহমাতুল লিল আলামিন বলে যেখানে অন্যায় দেখবা যেখানে জুলুম দেখবা সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো মুখ দ্বারা প্রতিরোধ করো হাত দ্বারা করো আর যদি সেটা নাও পারো অন্তত মন থেকে তুমি ঘৃণা প্রদর্শন করিও কথা বলেন ঠিক কি না যদি আপনার চাচা আপনার বেটা আপনার মামা আপনার কাকা কারো উপর জুলুম করে সে জায়গায় আপনার প্রতিবাদ করার দরকার জোরে বলেন না প্রতিবাদ করার দরকার প্রতিবাদ মানে কি গিয়ে আপনি বেয়াদবি করবেন বিষয়টা কিন্তু তা নয় বুঝিয়ে দেওয়া প্রথমে চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কি না একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মা